এই সুন্দর সুন্দর ব্লক প্রিন্টের কাজগুলো আসলে বাসায় কিভাবে করি বন্ধুরা, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, হাই গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল। তো বন্ধুরা চলে আসলাম, এইটা হচ্ছে জামার গলাটা আমি করে নিয়েছি। তো আমি ওড়নাতে চারপাশে একটা মার্জিন করে দাগ দিয়ে নিয়েছি। আমি মিডিয়াম সাইজের একটা ডাইস দিয়ে হালকা গোলাপি কালার আমি হোয়াইট পেস্টের সাথে মিক্স করে ওড়নার চারপাশে এইভাবে দিয়ে নিচ্ছি। তো ডিপ কালারের জন্য সাদা কালারটা ব্যবহার করতে হয় ব্লক প্রিন্টে, তো এই কারণে আর কি হোয়াইট পেস্টের রঙটা দিতে হবে। তো কালোর উপরে আমি এই কারণেই হোয়াইট পেস্টের এই রঙটা দিয়ে নিলাম। তো আমি এখানে চিকন সাইজের একটা ডাইস দিয়ে আরেকটা বর্ডার করে দিচ্ছি। তো এরকম বর্ডার করে দিলে ওনার চারপাশে সুন্দর লাগে। তো আমি আসলে আম কাঠের ডাইস দিয়ে এই কাজগুলো করছি। তো এই ডাইসগুলো আসলে অতটা ভালো না, যেহেতু আমি নতুন বিজনেসটা শুরু করেছি, তাই আর কি বাসার কাছে যেটা পাচ্ছি ওইটা দিয়েই করছি। তো নেক্সট টাইম বিজনেসটা যদি বড় করি তাহলে অবশ্যই আম কাঠের ডাইসগুলো অর্ডার দেব। তো আমি ফিরোজা কালারের একটা রং নিয়েছি, তো ওইটা দিয়ে আর কি ফুল একটা ছাপ করে নিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার পুরো ওড়নাটা এরকম হয়েছে। তো এই ডাইসগুলো দিয়ে কাজ করলে ডাইসটা একটু মোটা, তো এই কারণে একটু মোটা লাগে। যখন শিশু কাঠ দিয়ে করব বা স্ক্রিন প্রিন্ট করব তখন আর এরকম লাগবে না। তো যখন মানুষ নতুন কিছু শুরু করে তখন মানুষ ছোট দিয়েই শুরু করে। তো আমার এই 3 পিসগুলো বাইরে বিক্রি করতে হয় না। আমার টেইলার্সের যে কাস্টমার বা পার্লারের যে কাস্টমার কম বেশি আছে, তো ওরাই বাসায় আসে, ওরা নিজেরা দেখেই নিয়ে যায়। তো এই কারণে আর কি ছোট করে আমি বিজনেসটা শুরু করেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এইটা হচ্ছে গলার পিছনের অংশ। আর এই ড্রেসগুলো 7 দিনের আগে পানিতে ওয়াশ করা যাবে না। 7 দিন, কমসে কম 7টা দিন টাইম নিতে হবে, তা না হলে রঙটা উঠে যেতে পারে। আর রঙটা একদম গ্যারান্টি উঠবে না। তো কাপড়টা নর্মাল টেম্পারেচারেই রেখে আমি শুকিয়ে আয়রন করে নিয়েছি যাতে আরও টেকসই হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই তো আমার 3 পিসের আসলে ফুল কালার। তো তোমাদের যদি এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পেজ থেকে দেখলে ফলো দিয়ে যাবে। আল্লাহ হাফেজ।